তো শুরু করা যাক আমাদের বাবার বাড়ির জামাই ষষ্ঠী। অ্যাকচুয়ালি বাবার বাড়িতে এবছর জামাই ষষ্ঠী হয়নি, হয়েছিল কাকাদের বাড়িতে। ওখানে আরও জামাই এসেছিলো, তাই কাকারা বলছে যে এখানে সব একসঙ্গে হবে, তাই কাকাদের বাড়িতেই জামাই ষষ্ঠীটা হয়েছিল। তো ওখানে অনেকগুলো জামাই ছিল, অনেকগুলো, 6 জন ছিল। আর একজনকে আনতে পারিনি, বলে না না আমার লাগবে না, আমি জামাই ষষ্ঠী করবো না। তো আর একজন আসেনি, মানে যে আমার বাবাকে আমার কাকার শাশুড়ি দেবে বলেছিল, যেহেতু আমার দিদিমা বেঁচে নেই। তো কাকার শাশুড়ি দেবে বলেছিল, বাবা বলে না না দিতে হবে না, আমার লাগবে না। তো বাবা নেয়নি। আর 6 জন ছিল, এদিকে সব বয়স্ক জেনারেশান, আর ওরা সব ইয়াং জেনারেশান, ওদেরটাকে দেখাচ্ছি। বয়স্কদেরকে পরে ভিডিওতে আনবো। এটা ছিল আমার ছোটো বেশা, তার জামাই ষষ্ঠী হয়েছিল, মাথাতে চাল পড়েছিল, তো চুলের ফাঁকে ঢুকে গেছে। ও তার নাতনি ওইগুলোকে বাচ্ছে। এই যে একটা পুচকি, এই পুচকিটা যে কী যন্ত্রণা করে মারছে জামাই ষষ্ঠীর সময় বলে বোঝাতে পারবো না। এখানে তার 2 বেশাবু আর একজন তার বাবা বসছিল, এই জন্য কিছু বলেনি, খুব কম অত্যাচার করেছে। পরের ভিডিওতে দেখবে তার দাদুদের যখন ফোঁটা দেওয়া হয়েছিল কী অত্যাচারটাই করেছে। এই প্রথমে যে বসে নীল পাঞ্জাবি পরে যে বসে আছে, ওটা হচ্ছে আমার পিসিমার জামাই। ওকে আগে আমার কাকিমা ফোঁটা দিয়েছে, তারপরে আমার মা দিয়েছে। কাকিমা আমার বড়মশাইকে দেওয়া হয়ে গেছে, এবারে আমার মা দিচ্ছে আমার বড়মশাইকে ফোঁটা। এরপরে ভাইয়ের শাশুড়ি আসছে, তার 3 জামাইকে ফোঁটা দেবে। প্রথমে দেবে আমার পিসিমার জামাইকে, তারপরে আমার বরকে, তারপর তার নিজের জামাইকে। আর এখানে আমার পিসি মিস করে গেছে, আমার পিসি কাউকে দিতে পারেনি। তো ওকে এখানে কোথাও দেখাও যাচ্ছে না, কোথায় চলে গেছে। তো আমার পিসি তার জামাইগুলোকে ফোঁটা দিতে পারলো না। আর আমার ভাই কেবলমাত্র একজনের কাছ থেকে ফোঁটা পেয়েছে, তার শাশুড়ির কাছ থেকে। আর যে কজন জামাই, কেউ 2 জনের কাছ থেকে পেয়েছে, কেউ 3 জনের কাছ থেকে পেয়েছে। তো সেটা ইয়াং জেনারেশানে পরে বলবো। এরা যেমন 3 জনের কাছ থেকে পাচ্ছে, সেখানে আছে ও 2 জনের কাছ থেকে পাবে, কে আবার একজনের কাছ থেকে পাবে। তো পরে দেখাবো এই ভিডিওটা, পরের ভিডিওতে আনবো। এখানে এই যে ভাই শাশুড়ি দিচ্ছে আমার পিসিমার জামাইকে, আবার আমার বড়মশাই আছে, তারপরে তার জামাইকে এসে ফোঁটা দেবে। তো কাদের কাদের বাড়িতে কতগুলো জামাই এসছে একটু বলো। আমাদের বাড়িতে তো খুব মজা হয়েছিল। আমরা গিয়েছিলাম অন্য জায়গায় ফোঁটা দিতে, যেমন আমার নন্দাইকে, আমার ভাগ্নি জামাইকে ওখানে আমি ফোঁটা দিয়েছি। ওর ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। ওখানেও আমরা ওখানে ফোঁটা দিয়েছি প্রায় 4টে নাগাদ, কারণ সকালবেলা গিয়েছে আমার বড়মশাই আর আমার একজন ননদ। তো ওখানেও একসঙ্গে সবাইকে ফোঁটা দেওয়া হয়েছিল। সেখানে বলে এখন 10টা-11টা বেজে গেছে, এখন দেবো না, বিকেলে দেবো। তাই ওখানে বিকেলে জামাইকে ফোঁটা দিতে গিয়ে ওখানে দেরি হয়ে গেছিলো। তাই যেহেতু এখানে রাত্রে এসেছিলাম, তো রাত্রে সবাইকে ফোঁটা দেওয়ার পরে এখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে আমি বাবার বাড়িতে চলে এসেছি, বাবার বাড়ি একদম কাছে। বাবার বাড়িতে চলে এসেছিলাম, আবার সকালবেলা থেকে চলে গিয়েছিলাম আমার ননদের বাড়িতে। তো সেখানে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি বাড়িতে থেকে ভাবছিলাম বাবাদের ওখানে যাব, কিন্তু যাইনি, কারণ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তার জন্য যেতে পারিনি। তো আমার ভাই শাশুড়ি দিচ্ছে এবারে আমার ভাইকে ফোঁটা, তখন থেকে বসে আছে, কারোর হাত থেকে আর ফোঁটা পাইনি। এখন সবার লাস্টে দিচ্ছে ওকে, সবার ছোটো ও, সবার লাস্টে দিচ্ছে তার শাশুড়ি তার জামাইকে ফোঁটা। তো কাদের কাদের বাড়িতে কটা করে জামাই এসেছিলো, কতজন শাশুড়ি ফোঁটা দিয়েছে, একটু কমেন্ট করে জানালে ভালো হয়। তো প্রত্যেক বছর আমাদের এরকম হয় না, এবছর সবাই শাশুড়ি সব জামাই এক জায়গায় হয়েছে, খুব আনন্দ হয়েছিল, খুব মজা হয়েছিল। তো তোমাদের কাদের এইভাবে মজা হয়েছে, আনন্দ হয়েছে বলো। যে যার বাড়িতে তো একটা জামাই কি 2টো জামাই থাকে, তার শাশুড়ি তার জামাইদেরকে ফোঁটা দিয়ে খাওয়া দাওয়া করে শেষ হয়ে যায়। কিন্তু এই রকম মজা কাদের কাদের বাড়িতে হয়েছিল? আমাদের বাড়িতে তো খুব মজা হয়েছে, কারণ আমার ননদের বাড়িতেও সব শাশুড়িগুলো এক জায়গায় জড়ো হয়ে একজনকে ফোঁটা দিয়েছিল। আবার